দর্শক আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট, জেলা দিনাজপুর, 2 দিন হাট বসে। সোমবার বৃহস্পতিবার সোমবারের হাট আছে 26 জানুয়ারি 2026। আর এত গরু কেন? ফ্রিজিয়ানের বাচ্চা দেখে কেমন কেমন বাচ্চা আমদানি আছে। গরু কিন্তু দেখানো এখন সম্ভব নয় দর্শক, শুধু আমদানিটা আপনাদের দেখার জন্য আমরা এই পাশে আসলাম। একটু ফাঁকার পর আমরা তথ্য দিতে পারবো দর্শক। তবে এখানে কিন্তু কেনাকাটা হচ্ছে গ্যাঞ্জামের মধ্যে সম্ভব নয় দর্শক বাচ্চা দেখানো। তবে এই যে শালু ভাইকে দেখছি একটু দড়ি দড়ি কিন্তু টানা চলছে। ভাই যাও তো ভাই গরু বেচলে বেচন সরে যাবে আর জানা আছে ভাই কত চাপ দিয়ে গরু ধরে থাকা দেখনি কারা আর দর্শক হয়ে গেছে কিন্তু বাচ্চাটা চলে যাচ্ছে এক জোড়া হাসিল ঘরের দিকে যাচ্ছে। আমরা দেখাবো বাচ্চা দুটি। তবে আজকে চরম ধাক্কা দেখি একটা হচ্ছে দর্শক। এই যে যেই দেখেছিলাম বড় ভাই ছিল না, দুটাই নিয়ে যাচ্ছেন ভাইয়া? শখ শখ থেকে না 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 ওই কিরগিজস্তানের ভাইয়া। আপনি কি হচ্ছেন ওনার? বড়াই বলাই আমারও বড়াই অবশ্য। ভাইদের ঠিকানা কোথায়? গাড়ি ভাড়া হয়েছে তো আপনাদের? হ্যাঁ গাড়ি ভাড়া এই গাড়ি গাড়িওয়ালা কত হচ্ছে ভাই? কত নিয়েছেন? 5,000 টাকা। 5,000? খাইছে দালাল কত খাইছে? কোনো দালাল নাই, কোনো দালাল নাই, দালাল ফ্রাড নাই। আচ্ছা এই কোনটা কত কিনলেন শালম ভাই এখানে? এটা হচ্ছে 64। 64? এটা 64, এটা 58। এটা 58? হ্যাঁ সুন্দর হয়েছে তো বাংলা দুটা। ও ভাই এলে তো এলে জিনিস আসলে এলে হলো মানের উপর, মানের উপর দাম, তাই না? এলে মানের উপর। আল্লাহ দিলে বাচ্চা দেখেন, গেট আপটা দেখেন, চোখ মুখ সব দিক দিয়ে ভালো আছে, তাই না? এই যে কান দেখবেন, এই যে লেজ দেখবেন, লেজ হার্ডওয়্যার উপর থেকে হতে হবে। যেগুলো পার্সেলের বাচ্চা সেগুলো মোটামুটি গিরার উপর থাকবে, হ্যাঁ তাই না? দুটো বাচ্চাই দেখেন, গেট আপ দুটো দেখেন, বাচ্চা দুটোর ইনশাল্লাহ দুটাই সেরা মানের বাচ্চা। ভাই দামে কেমন হয়েছে ভাই? দামে কেমন হয়েছে মোটামুটি? আজকে তো প্রচুর আমদানি ছিল দেখলাম। ও ভাই সব গরুর আমদানি আছে, যে কাটাই গেলে কিনলাম সব এলে ওই যে এগুলো তো রনি ভাই দর্শক, এগুলো মোটামুটি নোয়াখালী যাচ্ছে। এগুলো আমরা ব্রিটিশ হাট যে ছেলেন আছে এখানে দেখাবো। তবে ভাই শাল ভাই একটা ভিডিও ফোন ওরা মুই তো কইছো ওরা কোনো ওরা আর ফি কমা রাখবি কেন, এখন উঠাই নাই, এতে উঠে যাচ্ছে। একটু দেখাই দর্শক আপনাদের শুরুর দিকে, আমরা শেষের দিকে একটু আসবো। আসসালামু আলাইকুম। গোড়াল বাংলাদেশের গরু ভাই আজকে রানীগঞ্জ। কেমন আছে না দর্শক? যারা গরু কিনতে যাচ্ছেন এই সময়টা কিন্তু সুন্দরভাবে কেনা যাবে। যে আমদানি পরিমাণটা আমরা যেমনটা শুরু থেকে বলছিলাম, প্রচুর কিন্তু গরুর আমদানি আছে। ছোটো বড় ক্রোজ যেটাই কিনে কিনতে পারবেন। আর এই কোন পায়খানা এর ভাইদের আজকে বাজার কেমন চাচ্ছে না? এটা বাজার তো অনেক নর্মাল। এটা কেমন চাচ্ছে? 95। আর পার্টি কেমন দিচ্ছে মোটামুটি? পার্টি বলতেছে 75-76। আর আপনার 80-র ভিতরে মাপ? 80-82 এরকম হলে উপরে যাইতে হবে, নিচে আসবেন না। আচ্ছা বাচ্চা কিন্তু বড় দর্শক, এগুলো মোটামুটি ক্রোশের ভিতরে বাচ্চা হবে। বয়সের বিবেচনায় কিন্তু এগুলো মোটামুটি রেডি পর্যায়ের বাচ্চা। এগুলো তো হিটে আসার উপযোগী হয়ে গেছে, এখন তো হিটে আসবে প্রায় 14-15 মাস বয়সের বাচ্চা হবে। চাচা কত হলো ভাই এটা? চলে যাচ্ছে। আর এই গরুটা তলা দেখেন দর্শক, তলা কাকে বলে, সুন্দর কিন্তু। এই গরুটা তাহলে এটা কেমন চাচ্ছিলেন ভাইয়া? 85। কেমন দাম দেয় বাজারে? 70 হান্ড্রেড। আপনি উপরে লাগবে? আমার উপরে 70+ লাগবে দর্শক। মোটামুটি হাটের ব্যাপার, বিলা করা যাবে না। তবে দেখানো মুশকিল হয়ে যাচ্ছে বাচ্চাগুলি। যে এটা একটা দেখাচ্ছিলাম। থাক থাক সমস্যা নেই। এই যে 70 একটু প্লাস চাই। এটা মোটামুটি অনেকটাই বড় বাচ্চা, 9-10 মাস বয়সের বাচ্চা হবে।
আশাটা দেখেন, আশাটা দেখেন। হ্যাঁ হ্যাঁ সুন্দর। আশাটা দেখতে ধরেন। এই যে দর্শক এই দুটি ভাইয়ের কালেকশন হাই কোয়ালিটি। আর আছে না শেষ আপনার এই দুটি? হ্যাঁ ভাই, বাচ্চা আছে। আরও আছে তাই না? হ্যাঁ, ওই ওখানে আছে বাচ্চা। এলেমের অবস্থায় ধরে আছে ছোটো ছোটো দর্শক। ছেলে ধরে আছে। আচ্ছা আমরা এই পাশে কয়েকটা রেডি বকনা দেখাবো, আর ছোটোর দিকে আমরা ছোটোগুলি দেখাবো আপনাদের ভিডিও শেষে কিছু করে দেখাই। সালামু আলাইকুম ভাই। এই যে গরু হাত পা কাকে বলে দেখেন, ক্রোশের গরু এগুলো এগুলো কিন্তু লোডের জন্য ভালো আছে। হাত পা দেখে গরু কিনবেন। ভাইয়ের এটা কেমন চাচ্ছিলেন আজকে মোটামুটি? আমি চা দাম 115, দাম বলছে 100 ভাঙিয়ে 96 সব আচ্ছা আচ্ছা, তাহলে আপনার মাপ মোটামুটি 100 ভিতরে দিবেন না একটু উপরে? এখন বাজার আজকে খারাপ হয়ে অনেকটাই তো, অনেকটাই খারাপ। আপনাদের কিনা দাম হবে 100 দিলে মোটামুটি? হ্যাঁ ভাই, কিনা দাম হবে, লাভটা হচ্ছে না না লস হবে না। আজকে মোটামুটি লাভের আশাটা বাদ দর্শক, এত পরিমাণে গরু ঢুকছে। শুধু হাত থেকে হাত চেঞ্জ হলেই কিন্তু মোটামুটি একটা ভালো লাগে এই অবস্থা। প্রচুর গরু কিন্তু হাত চেঞ্জের অপেক্ষায় কিন্তু সবাই অপেক্ষায় আছে। যদি 500-1000 টাকা লস হয় তারপরে এনারা আজকের বাজারে দিতে চাই গরু। প্রচুর কিন্তু গরু ঢুকছে আজকে। আচ্ছা দর্শক মোটামুটি 2 ঘন্টা পর আমরা আবারও এই বাসটাতে, শুরুর দিকে কিন্তু গ্যাঞ্জামের কারণে ভিডিও করতে পারিনি। এখনও যে খুব বেশি গ্যাঞ্জাম কমেছে তা না, গ্যাঞ্জামের ফরম্যাটটা কিন্তু এখনও রয়ে গেছে। দর্শক তো বেচা কিনা কারো হয়নি, চলে যাচ্ছে। কাকা চলে যাচ্ছেন? না দিয়েছি, কিনে নিলেন। কত হলো কাকা এটা? 56। কত কয় এটা? 56 দিচ্ছে এই গরু? 56 বলতেছে। আচ্ছা চলে আসলাম কিন্তু হাটে। আছে এই যে মোলারটা একটু দেখাই আপনাদের। এখানে একটু ক্রোজ দেখছি, সুন্দর গাড়াবের কিন্তু একটা ক্রোজের বাচ্চা। ভাই ভালো আছেন? ভালো নাই আজকে? এ বড় ভাই কি অবস্থা? আজকে তো বিলা অবস্থা, একটা হয়নি, কি বলেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা গরু ছিল পর্যাপ্ত, তবে মোটামুটি একটা বেচা কিনা হয়েছে, গরুর পরিমাণটা কমে গেল। এই কয়েকটা আমরা একটু ধারণা দিই। তবে এই বাচ্চাটা কিন্তু মোটামুটি পার্সেন্টে ভালো ছিল। কি অবস্থা, কি অবস্থা বলেন তো? আলহামদুলিল্লাহ। এর মধ্যে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, ঠিক আছে। তো বেচা কিনা তো মানে খুব একটা ভালো হয়নি। চাচা দাম লাগান, এটা কত দেবেন? কত কত বলছেন? 60 বলছি। 60 এই বাচ্চা দেয় কাকা, পার্সেন্ট বলা না? লেজ দেখতে হবে, দেখ না এই বাচ্চাটা লেজ কত ঢুকে, আর এটা দেখেন না, গিরার উপর লেজ আছে, মানের উপর দাম, বুঝলেন না? বয়সে ছোট বড় ব্যাপার না, পার্সেন্ট। তোলা দেখছেন, মার দেখছেন, মাঠ কি 60 কিন্তু দিতে চায় না এটা। কাকা দিয়ে দেন, 60 দিছে। কত কত হলে বেচা কিনা হবে কাকা? এটা কেমন টার্গেট মোটামুটি? এটা তিনটা একবার লাটে বিক্রি হয়, তিনটা কত লাখ 75 করে পিচ্ছা মাছ, 75 করে। চাইছেন তো? কত হলে দিতে পারবে? 65 করে বলতেছে, 70 একদম 65 করে বিক্রি করে দাম। শেষ দাম 65। গলান এই তিনটা দর্শক, এই যে এখান থেকে নেই। তবে মাঝের বাচ্চাটা মোটামুটি ভালো, এগুলো এগুলো মোটামুটি মানের বাচ্চা। তার মধ্যে ভালো, তিনটা খুব বেশি ভালো। তিনটাই মোটামুটি পার্সেন্ট আছে। যাই হোক মোটামুটি 60-65 এর ভিতরে নিতে পারবেন করে আপনারা, যদি বা এখানে দাম বিলাক করতে যাচ্ছে না। দর্শক পাঠিয়ে আসছে, আমরা একটু রেডিগুলি শুরুর দিকে সম্ভবত দেখাইছিলাম কিছু, এখন আমদানি শেষ, কি অবস্থা ভাইয়া? আমদানি শেষ। কেনাকাটা হয়েছে গরু বেচা আছে একটা 23টার মধ্যে একটা। ওই সপ্তাহ থেকে বাজার খারাপ। এটা কত যাচ্ছিলেন? এটা চাওয়া দাম 1,25,000। 85 দিবেন? আমি নিয়ে যাই তাহলে। আপনি নেবেন? হ্যাঁ আমি নিব 85। 95 দাম বলে। 20,000 দেবেন দাম। আমি নিলে 20,000। দর্শক গরু খাওয়ার পায়নি, গরু সেই দাম, সেই দাম গরু। চামচুচা ভালো আছে, পার্সেন্টও ভালো আছে এগুলো গরু। সেই গরু খাওয়ার পায়নি। খাবারের অভাবেই অবস্থা, অযত্নের বাচ্চা এগুলো। এই টার্গেট কেমন ভাইয়া এটা বেচা কিনার? এ 10,000 হলে বিক্রি। 110-এর ভিতরে দেওয়া যাবে। বয়স তো রেডি এগুলা, তাই না? রেডি বাচ্চা এগুলা, কিন্তু মোটামুটি একটু খাবার দিলে হিট আসবে। দর্শক একটু খাবার দিলে একটু খাবার দিলে হিট। এটা কেমন চাচ্ছিলেন ভাইয়া? এটা সবা 45। 45, 145। দামে কত বলে বাজারে? সর্বোচ্চ কত বলছে? 10, 12, 15 হলে বিক্রি করবো। 15-এর ভিতরে আছে। তাহলে পার্সেন্টের উপর দাম। বাচ্চা শুধু বড় হলেই হবে না, বাচ্চার মান থাকতে হবে, যাতে ভালো হতে হবে, সব মিলিয়ে একটা দাম।
এটা এটা কেমন হলে দেওয়া যায় মোটামুটি? এটা সব 85 85 চাচ্ছেন আর 72 তো দাম বলে 75 এর বিক্রি হবে 75 বেচা কিনা। একটাও বিক্রি হয়নি, সবার মুখে একই কথা। বিক্রি নাই তাহলে সবার মুখে একই কথা, বিক্রি নাই বেচা কিনা হয়নি। তবে সামনের বাজারগুলি কি কাকা এই অবস্থায় থাকবে না একটু আশা করা যায় উন্নতি হবে? আজকে আমদানি বেশি বেশি জন্য বিক্রি কম মানে কয়েকটা বাজার চানা গেছে, সবাই তো একবারে আমদানি বেশি হবে যার যেটা পাইছে নিয়ে চলে আসছে। সামনে তো ভিড় গাড়া লাগতেছে ভাই, জমি গাড়া তো লাগতেছে, সেই হিসেবে বাজারটা বাজার একটু ঢিল হবে একটু ঢিল হবে। তবে এই গরুগুলি ব্যাগ যাচ্ছে, তারপরে এই গরুগুলি তো বেচা কিনা করা লাগবে। হাট ঘুরতেই হবে, ঘুরতে ঘুরতে পরবর্তী হাট হয়তো বা বেশি হবে। হ্যাঁ, এগুলো আমদানি হতেই থাকবে কয়েক হাট। তবে কিনতে কিনতে যখন কমে যাবে তখন বাজারটা একটু স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে, ভালো একটা বাজার হবে। যাই হোক, মোটামুটি এখনকার বাজারে আপনারা এই বাচ্চাগুলি কিনতে পারেন সুন্দরভাবে। এত পরিমাণে বাচ্চা উঠছিল দর্শক, আমরা শুরুর দিকে আপনাদের ভিডিওটা দিয়েছিলাম।